This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যা আশঙ্কা ছিল তাই হলো। এবার এফআইআরের নাম এলো বিরাট কোহলি। চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে বেঙ্গালুরুতে পদদলিত হয়ে 11 জনের প্রাণহানির 2 দিন পর শুক্রবার বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি এর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। আইএএনএস নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে নাইজা হোরাতাগারার বেদিকের প্রতিনিধিত্বকারী এম ভেঙ্কটেশ কাবন পার্ক থানায় অভিযোগটি দায়ের করেছেন। পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে, যেখানে সেলিব্রিটি ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে। ভেঙ্কটেশকে জানানো হয়েছে যে তাঁর অভিযোগটি ইতিমধ্যেই দায়ের করা এফআইআর তদন্তের জন্য বিবেচনা করা হবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে কর্ণাটক পুলিশ পদদলিত হওয়ার বিষয়ে দায়ের করা এফআইআরে বলেছে যে অভিযুক্ত দলগুলি আরসিবি ফ্র্যাঞ্চাইজি, ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ডিএনএ এবং কেএসসিএ প্রশাসনিক কমিটি প্রয়োজনীয় অনুমতি ছাড়াই বিজয় উদযাপনের আয়োজন করেছিল। এফআইআরটি 105 ধারা অর্থাৎ হত্যাকাণ্ডের সমতুল্য নয় এমন অপরাধমূলক হত্যাকাণ্ড, 115(2) স্বেচ্ছাকৃতভাবে আঘাত করা, 118(1) অর্থাৎ বিপজ্জনক অস্ত্র বা উপায় ব্যবহার করে স্বেচ্ছায় আঘাত করা বা গুরুতর আঘাত করা, 118(2) ধারা, 3(5) ধারা এর সঙ্গে গঠিত যখন একই উদ্দেশ্য অর্জনের জন্য একাধিক ব্যক্তি স্বেচ্ছায় গুরুতর আঘাত করা এর অধীনে নথিভুক্ত করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 190 অর্থাৎ বেআইনি সমাবেশ, 132 অর্থাৎ একজন সরকারি কর্মচারীকে নিবৃত্ত করার জন্য ফৌজদারি বল প্রয়োগ, 125 ক অর্থাৎ মিথ্যা হলফনামা দাখিল করা এবং 125 খ অর্থাৎ মানব জীবনকে বিপন্ন করে এমন তাড়াহুড়ো এবং অবহেলামূলক কাজ। ইতিমধ্যে পদদলিত হওয়ার ঘটনায় কাবন পার্ক থানায় আরও 2টি মামলা দায়ের করা হয়েছে। পদদলিত হওয়ার ঘটনায় আহত এবং হাসপাতালে ভর্তি রোগী হিসাবে চিকিৎসাধীন রোল্যান্ড কুমসের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিএনএস-এর 125 ক ধারায় আরসিবি ফ্র্যাঞ্চাইজি, কেএসসিএ এবং ডিএনএর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।